আসসালামু আলাইকুম। ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য ইউটিউব অ্যানালাইটিক্স কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা আমার বিগত দুটি এপিসোড থেকে বুঝতে পেরেছেন, যেখানে আমি আপনাদেরকে ইউটিউব অ্যানালাইটিক্স আন্ডারস্ট্যান্ডিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আসলে পর্যালোচনা করেছি এবং সেখান থেকে আপনারা অনেকেই অনেক উপকৃত হয়েছেন, সেটা জেনে আমি সত্যিই আনন্দিত। আর এরই সুবাদে ধারাবাহিকভাবে আজকের এই তৃতীয় পর্বে আপনাদের সাথে আমি অডিয়েন্স সেকশন নিয়ে আলোচনা করব। এক্স্যাক্টলি ইউটিউব অ্যানালাইটিক্সের অডিয়েন্স সেকশনটা এতটাই গুরুত্বপূর্ণ একটা সেকশন যেটার উপরে সম্পূর্ণ নির্ভর করে আপনার চ্যানেলের গ্রো আপ। কেননা একটি ইউটিউব চ্যানেল তো সাধারণত দর্শকদের উপরে নির্ভর করেই গ্রো করে, তাই না? দর্শক যদি আপনার না থাকে তাহলে আপনার চ্যানেলের তো কোনো মূল্যই নেই। সুতরাং আপনাকে আগে আপনার দর্শক বুঝতে হবে। কখন আপনার দর্শক ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেই সময়টা কি আপনি জানতে চান? কখন ভিডিও আপলোড করলে তুলনামূলক অনেক বেশি আপনার চ্যানেলে ভিউজ আসবে এই বিষয়টা কি আপনার জানা দরকার? তাহলে আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে যাচ্ছে, কেননা এই বিষয়গুলোর সমন্বয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব ইউটিউব অ্যানালাইটিক্সের অডিয়েন্স সেকশনটা কতটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনি আপনার অডিয়েন্সের চাহিদা, ইন্টারেস্ট এবং আইডিওলজি অনেক সুন্দর করে বুঝতে পারবেন। তারা কাদের ভিডিও দেখছে, কখন অ্যাক্টিভ থাকছে, তাদের বয়স কত, কোথা থেকে আপনার ভিডিওগুলো দেখছে এবং তারা কী বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়গুলো কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবে এবং তারা কখন আপনার চ্যানেলের ভিডিও দেখার পাশাপাশি অনলাইনে অ্যাক্টিভ আছে, যখন ভিডিও ছাড়লে আপনার চ্যানেলের ভিউজ তুলনামূলক অনেক বেশি আসবে সেই সময়টাও আপনি জানতে পারবেন আজকের এই সেকশন থেকে। সুতরাং এই সেকশনটিকে কেউই স্কিপ করবেন না। আর যারা বিগত পর্বগুলো মিস করেছেন, যেখানে আমি ওভারভিউ এবং কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো যারা মিস করেছেন তারা ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো দেখে আসবেন এবং তারপরে আজকের এই পর্বটি দেখবেন। আজকের পর্বটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো বিগত দুটি পর্বের মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি ওভারভিউ সেকশন নিয়ে, অ্যানালাইটিক্সের যে পর্যালোচনা বা আপনাদেরকে অ্যানালাইটিক্স শেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমাদের এপিসোডগুলো এসেছে সেটার প্রথম পর্বে আপনারা দেখেছেন ওভারভিউ নিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কন্টেন্ট নিয়ে, যেখান থেকে আপনারা অনেকেই অনেক ভালো কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং আপনাদের চ্যানেলে প্রয়োগ করতে পারছেন, সেটা জেনে আমি খুবই আনন্দিত। সো আজকের পর্বে আমরা আলোচনা করব অডিয়েন্স সেকশনটা নিয়ে, ঠিক আছে, যে সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পর্বের পরেও আরও দুটি বা তার বেশি এপিসোড বা পর্ব আসবে যেগুলো রেভিনিউ এবং রিসার্চ সম্পর্কে আমি আলোচনা করব। সেই পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সেই সাথে ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না সেই পর্বগুলো পেতে। আর যদি আপনারা বিগত দুটি পর্ব 1 এবং 2 ওভারভিউ এবং কন্টেন্ট নিয়ে আলোচনা মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। সো কথা আর লং না করে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের অডিয়েন্স সেকশনে। সো আজকের ভিডিওতে আমি আমার সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিম যে চ্যানেলটি আছে সেই চ্যানেল নিয়ে আপনাদের সাথে আসলে অ্যানালাইটিক্স পর্যালোচনা করছি এবং অডিয়েন্স সেকশন সেটা খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই চ্যানেলে কিন্তু আমি আসলে আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড, ফেসবুক থেকে কীভাবে টাকা আয় করবেন এবং ফেসবুকের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সহ সেই সাথে টেকনোলজি রিলেটেড আদার্স সকল ধরনের ভিডিও আপলোড হয়। আপনারা চাইলে সেই চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো এই চ্যানেলের অডিয়েন্স সেকশনে এসে আমি এখন এখানে লাস্ট 28 ডেজের যেই অ্যানালাইটিক্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এখান থেকে একে একে আপনাদেরকে আমি কিন্তু সব কিছুই বুঝিয়ে দিব, ঠিক আছে, যেভাবে আমি বিগত দুটি পর্বে আপনাদেরকে বুঝিয়েছি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিটার্নিং ভিউয়ার্স দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি, একটা পার্পল আর একটা হচ্ছে স্কাই, বা এটাকে আপনারা অন্য যে কোনো কালার বলতে পারেন, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য স্কাই কালারই ধরে নিচ্ছি, ঠিক আছে, স্কাই ব্লু বা অন্য যে কোনো কিছু। তো আমরা এখানে যেই পার্পল কালারটা দেখতে পাচ্ছি এই পার্পল কালারটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স হচ্ছে স্কাই ব্লু কালারটা। তো এই পার্পল কালারটা যে রিটার্নিং ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের চ্যানেলে আগে যারা ভিডিও দেখেছে তারা কেমন আমার চ্যানেলে আসছে আবার এই নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে, এবং নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে কেমন ছিল নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সেটা দেখাচ্ছে। যেমন আমরা যদি নির্দিষ্ট একটা দিনে দেখতে চাই, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবরের 1 তারিখ স্যাটারডেতে আমাদের চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সের ভিউ কিন্তু 11,800
30টি ছিল এবং নিউ ভিউয়ার্স দেখেছে 9,966টি। তার মানে হচ্ছে আপনার চ্যানেলকে আপনি ভালো মানুষের কাছে রিচ করাতে পারছেন, সেই সাথে আপনার চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের কাছেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখা হচ্ছে এবং তারা আপনার ভিডিও অলরেডি দেখছে। ঠিক আছে, সুতরাং আপনি সবসময় চেষ্টা করবেন এই দুইটাকে ব্যালেন্স করার। অ্যাজ ইউজুয়াল ইউর চ্যানেল সাবস্ক্রাইবার্স, আপনার চ্যানেলের যেমন সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে, তবে চেষ্টা করবেন সবসময় নিউ ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার, যাতে করে আপনার এই স্কাই ব্লু কালারটা বেশি থাকে, সেই সাথে রিটার্নিংটাও যেন মানে মোটামুটি ভালো লেভেলের থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে এগোতে থাকবে। ঠিক আছে, এরপরে চলে আসি ইউনিক ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স হচ্ছে মানে কারা আসলে ইউনিকলি আপনার ভিডিও দেখছে, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। এবং কোন দিনে কোন দর্শক আছো, কেমন ধরনের দর্শক বা দর্শকের কোয়ান্টিটি কেমন ছিল, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রাইবার্স, যে কোন দিন আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার এসেছে, যেটা আপনি ওভারভিউ থেকে বা কন্টেন্ট থেকেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, সো এখানে অ্যাডভান্স মুড আছে, এই অ্যাডভান্স মুড নিয়ে কিন্তু আমরা বিগত পর্বে আলোচনা করেছি, সেই একই সিস্টেম এখানে। যদি আপনারা সেই পর্ব মিস করে থাকেন তাহলে আবারও বলছি প্লিজ দেখে নেবেন। ঠিক আছে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলো আপনাদের বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অনেক বেশি দরকার। এরপরে আমরা সরাসরি চলে আসবো ভিডিওস গ্রোয়িং ইউর অডিয়েন্স। সো এইখানে লাস্ট 90 ডেজের মধ্যে আমাদেরকে দেখানো হচ্ছে যে যেই ভিডিওগুলো আমাদের অডিয়েন্স গ্রো আপ করছে সেই ভিডিওগুলো কোনগুলো। তো এইখান থেকে ইউটিউব আপনাকে যেই মেসেজ দিচ্ছে, এই মেসেজের কারণে আপনি কিন্তু ইউটিউবের কাছে চিরন্তনভাবে আসলে কৃতজ্ঞ, কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলো বেস্ট পারফর্ম করছে এবং যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করছে এবং আপনার চ্যানেলের অডিয়েন্সকে গ্রো আপ করছে, সাবস্ক্রাইবার বাড়ানোর কারণ, ওয়াচ টাইম বাড়ানোর কারণ এবং আপনার চ্যানেলের আসলে যেই ভিউজ আছে সেই ভিউজ বাড়ানোর কারণ কিন্তু এই ভিডিওগুলো। ঠিক আছে, এখানে আপনাদের যাদের যে ভিডিও আছে সেটা, এবং এখান থেকে আপনি কিন্তু আসলে একটা নিতে পারেন যে কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করলে আপনার অডিয়েন্স গ্রোয়িংটা আরও দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি এই সেকশন থেকে বুঝতে পারবেন। এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আপনাকে এই মেসেজ দিচ্ছে। এরপর আমরা দেখব আদার চ্যানেলস ইয়োর অডিয়েন্স ওয়াচ। তার মানে হচ্ছে আপনি সবসময় কিন্তু এক ক্যাটাগরির ভিডিও বানিয়ে যাবেন না। এখানে আপনি ট্রাই করবেন আপনার চ্যানেলের যারা দর্শক তারা আসলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য আর কাদের ভিডিও দেখছে, কাদের চ্যানেলের ভিডিও দেখছে, সেটা কিন্তু ইউটিউব আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, যেটা খুবই অ্যামেজিং। এবং এটা আপনি জানতে পারলে আপনি কিন্তু তাদের কাছ থেকেও বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন, তারা কীভাবে কন্টেন্ট তৈরি করছে, তাদের কোন ধরনের ভিডিও মানুষ এত পছন্দ করছে, যে বিষয়ে আপনি কি ইউনিক দিতে পারেন, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এবং তাদের ভিডিও মানুষ কেন পছন্দ করছে, কেন দেখছে, তাদের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করতে গিয়ে হেজিটেশনে পড়ে যাবেন না বা ডিপ্রেশনে যাবেন না, কম্পেয়ার করে দেখবেন যে আপনার কন্টেন্টে তাহলে তাদের মধ্য থেকে এমন কি নেই যেটার কারণে তাদের চ্যানেলে ভিউজ বেশি আসছে, আপনার চ্যানেলে একটু কম আসছে। যেটা নেই সেটা আপনি তাদের চাইতেও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করুন, তাহলে তাদের চাইতেও আপনার চ্যানেলে কিন্তু ভিউজ বেশি আসবে। তার মানে এখান থেকে যেই চ্যানেলগুলো আছে এগুলো দেখার মানে এই নয় যে তারা আপনার চাইতে অনেক বড়, আপনার চাইতে ছোটও হতে পারে। যেমন এখানে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এই চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলের চাইতে সাবস্ক্রাইবার কম, বাট আমাদের চ্যানেলের অডিয়েন্স কিন্তু তার ভিডিও দেখছে। সো আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে যদি তার চ্যানেলের ক্যাটাগরি মেলে তাহলে তার ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে কেন আপনার সাবস্ক্রাইবার তার ভিডিওগুলোও দেখছে, এবং সেখান থেকে আপনি কিছু নলেজ নিতে পারেন যে এই ধরনের ভিডিও যদি আমি বানাই বা তার চাইতেও এক্সক্লুসিভ কিছু আমি দিতে পারি তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার দর্শক বাড়বে। এখানে কিন্তু আপনি 3টা সেকশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন 3টা সেকশন দেওয়া আছে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স আর কার কার ভিডিও দেখছে এবং তাদের ভিডিও থেকে তারা কি পছন্দ করছে, যেটা আপনি আপনার ভিডিওতে ইমপ্রুভ করতে পারেন যদি আপনার ভিডিওতে ওটা না থাকে। ঠিক আছে, এরপরে চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অফ ইউর চ্যানেল, সেটা হচ্ছে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আপনার দর্শক কোন সময়ে ইউটিউবে অ্যাক্টিভ থাকে, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি জানতে পারেন যে কখন আপনার দোকানে কাস্টমার আসবে, আর তখন যদি আপনি আপনার দোকানটাকে সাজিয়ে রাখতে পারেন, আপনার দোকানে নতুন নতুন জিনিস দিতে পারেন এবং আপনার দোকানে কিছু আকর্ষণীয় প্রোডাক্ট রাখতে পারেন, তাহলে তখন কিন্তু আপনি সেলও বেশি করতে পারবেন। আর যখন আপনার দোকানে, যেমন আমরা এখানে দেখছি যে রাত 2টা থেকে
সকাল 7টা পর্যন্ত আমাদের দোকানে কোনো কাস্টমার নেই, একদম ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। খুবই অল্প ভিউয়ার্স এই সময়ে আমাদের ইউটিউবে আছে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে বা আমাদের চ্যানেলের ক্যাটাগরির ভিডিও দেখে বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স। তার মানে হচ্ছে এই সময় আমাদের দোকানটাকে আমরা শাটডাউন করে আমাদের বাসায় গিয়ে ঘুমালেও কোনো প্রবলেম নেই। বাট ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এইখান থেকে শুরু, যেখান থেকে আপনি ধরতে পারেন মেনি অফ ইউর ভিউয়ার্স অথবা সাম অফ ইউর ভিউয়ার্স। বাট আমি আপনাদেরকে বলবো মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। যে সময়টা আপনার চ্যানেলের দর্শক মেনি থাকে, বেশি থাকে, যখন আপনার কাস্টমার আছে তখন আপনি যদি কন্টেন্ট ছাড়েন তাহলে ডেফিনেটলি সেই কাস্টমার খাওয়ার পসিবিলিটি আছে। যখন কাস্টমার নেই তখন আপনি শরবত বানিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কিন্তু সেই শরবত সেল করতে পারবেন না। একইভাবে আপনি কিন্তু এখানে কন্টেন্ট যদি দর্শকদেরকে দেখাতে চান, যখন অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তখন আপনি কন্টেন্ট আপলোড করলে আপনার ভিউজ বেশি আসবে, এটাই স্বাভাবিক। আর সবচাইতে এক্সক্লুসিভ যে টিপসটা আপনাদেরকে এখন আমি দিব সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপনি সেই সময়টায় ভিডিও আপলোড করবেন যেই সময়টাতে এরকম একটা পিক টাইম থাকে বা স্পাইক থাকে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 2টায় আমাদের একটা স্পাইক দেখতে পাচ্ছি। ঠিক দুপুর 2টায় যদি আপনি আপলোড করেন তাহলে সেটা ঠিক হবে না। আপনি তার চাইতেও 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে করে এই যে পিক টাইমটা একদম দুপুর 2টা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রাত 11টা পর্যন্ত একটা পিক টাইম, এবং 12টার পর থেকে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং এই সময়ের মধ্যে আপনি যদি টার্গেট করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ তুলনামূলক বেশি আসবে। আর ভিউজ যদি আপনার ভিডিওতে আপলোড করা মাত্রই বেশি আসে, ক্লিক বেশি থাকে, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবং আপনার ভিডিওতে ক্লিক যত বেশি আসবে ততই আপনার ভিডিওকে ইমপ্রেশন বাড়িয়ে দিবে ইউটিউব, যার কারণে ভিউজ তুলনামূলক অনেক বেশি আসবে। আপনার যদি চ্যানেলে মনিটাইজেশন থাকে ইনকামও বেশি আসবে। সুতরাং দিস ইজ দ্য very important point to upload and publish your videos at a time when your audience are active on YouTube. ঠিক আছে, যখন আপনার অডিয়েন্স কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে। সো এই টাইমগুলোকে কেউ কিন্তু অবহেলা করবেন না। আর যদি আপনি টিউববাডি ইউজ করেন তাহলে টিউববাডি আপনাকে বলে দিচ্ছে যে কখন আপনাকে রিকমেন্ড করছে টিউববাডি আপনি কখন আপলোড করলে ভালো। যেমন আমাদের চ্যানেলে দেখাচ্ছে সন্ধ্যা 7টায় যদি আমরা আপলোড করি তাহলে দিস ইজ দ্য বেটার টাইম অ্যান্ড রিকমেন্ডেড টাইম ফর আওয়ার চ্যানেল। বাট আমরা চাইলে কিন্তু এই সময়ের যে কোনো সময়কে টার্গেট করেই ভিডিও আপলোড করতে পারি। বাট চালাকি করলে যদি আপনি করতে চান তাহলে আমি আপনাকে বলবো সন্ধ্যা 7টায় নয়, যখন থেকে পিক আওয়ার শুরু হবে ঠিক তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি ভিডিও আপলোড করে দিবেন, তাহলে পুরো পিক আওয়ারটা পাবে। কারণ এখানে যদি আমরা 7টায় পাবলিশ করি তাহলে কিন্তু 8টা, 9টা, 10টা, 11টা মাত্র 4 ঘন্টা পাবে, এরপরে আবার এটা ডাউনে যাবে। বাট আপনি যদি পিক আওয়ারের শুরুতে করেন তাহলে কিন্তু 7-8 ঘন্টা পাবে সময়, যার কারণে আপনার ভিডিওতে ক্লিক বেশি আসবে। ক্লিক যখন বেশি আসবে তখন ইউটিউব বলবে ভাই রে ভাই এই ভিডিওতে তো দম নিশ্চয়ই কিছু না কিছু আছে, যার কারণে দর্শক কিন্তু এটাকে আসলে মানে বারবার ক্লিক করছে, দেখছে, এটার অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে, এটার ক্লিক থ্রু রেট বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়লে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে ভিউজ বেশি আসবে, ভিউজ বেশি আসলে ভাইরাল হবে, এবং ভাইরাল হলে আপনার ভিডিও ক্যান বি এ ট্রেন্ডিং ভিডিও অন ট্রেন্ডিং বোর্ড। ঠিক আছে, ট্রেন্ডিং ভিডিও হয়ে যেতে পারে আপনার এটা। সুতরাং এই জিনিসটাকে আপনারা কখনোই কিন্তু অ্যাভয়েড করবেন না। এরপরে চলে আসে টপ জিওগ্রাফিক, মানে কোন দেশ থেকে আপনার চ্যানেলের ভিডিও বেশি দেখা হয়েছে এই সময়টা, সেই দেশকে মানে আপনি ফলো আপ করে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, সেই দেশের অডিয়েন্স কেমন, তাদের ভাষা কি। যদি আপনার মনে করেন আপনি বাংলাদেশি, আপনি বাংলায় ভিডিও বানান, তাহলে আপনার যদি অডিয়েন্স বেশিরভাগ থাকে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে ইউএসএ, কানাডা, এই ধরনের কান্ট্রি থেকে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন সাবটাইটেল অ্যাড করার। বাট আমাদের চ্যানেলে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়াই বেশি, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের চ্যানেলের জন্য সাবটাইটেল অ্যাড না করলেও চলবে, কারণ বাঙালিরা বা ইন্ডিয়ানরা বাংলা বোঝে। সো এখান থেকে আপনি এটার আরও সি মোড়ে এসে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে পারবেন, যে সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশনস, মানে হচ্ছে পার্সেন্ট অফ টোটাল সাবস্ক্রাইবার্স কারেন্ট। তার মানে হচ্ছে আপনার চ্যানেলে যারা অল নোটিফিকেশন সাবস্ক্রাইব করার পরে অন করে রেখেছে, তারা আসলে অন করে রাখার ফলে কত পার্সেন্ট টাইপিক্যালি আপনার ভিডিওতে আসলে ক্লিক করছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন অল নোটিফিকেশনস ফর ইউর চ্যানেল, এবং এখানে দেখাচ্ছে সাবস্ক্রাইবার্স হু টার্ন অন অল নোটিফিকেশন ফর ইউর চ্যানেল অ্যান্ড ইনেবল ইউটিউব নোটিফিকেশন। কোনটার ক্ষেত্রে কতটুকু এটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে চলে আসে যে টপ সাবটাইটেল। টপ সাবটাইটেল হচ্ছে
সিসি ল্যাঙ্গুয়েজ, মানে আপনার যদি কোনো টপ সাবটাইটেল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে যে কোনটা আপনার টপ সাবটাইটেল। যেমন আমাদের কোনো সাবটাইটেল নেই, এটা হচ্ছে টপে, কারণ বেশিরভাগ ভিডিওতে আমরা সাবটাইটেল এখনও ইউজ করি না, বাট ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ শীঘ্রই অ্যাড করার চেষ্টা করব। আমাদের টিম মেম্বার যখন আরও বাড়বে তখন আমরা ইনশাল্লাহ করব। এবং ইংলিশ এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমাদের কিছু ভিডিওতে আমরা ইংলিশ সাবটাইটেল দিয়েছি, যার কারণে পরবর্তীতে এটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তারা বেশি আপনার ভিডিও দেখছে, নাকি আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা বেশি আপনার ভিডিও দেখছে, এবং এই নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। এই জিনিসটা কিন্তু এই সেকশনটা আপনাদেরকে বলে দিবে। ঠিক আছে, সো এখানে আপনারা যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের মনোপুত ভিডিও আপনি আপলোড করতে পারছেন কিনা। অনেক ক্ষেত্রে আসলে মনোপুত ভিডিও আপলোড করলেও অডিয়েন্স দেখে না, একবার একটা ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, পরবর্তীতে যতই নোটিফিকেশন যাক সে আর ভিডিও দেখে না। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের 86.9% দর্শক কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, বাট তারা আমার ভিডিও দেখছে, এবং সাবস্ক্রাইব যারা করেছে তারা মাত্র 13% দেখেছে। এর মানে হচ্ছে, মানে যারা সাবস্ক্রাইব করেনি তারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখছে, ভিডিও আপলোড করার পর তাদের সামনে যাচ্ছে, বাট তারা সাবস্ক্রাইব করছে না। আপনারাও যদি তাদের মধ্যে হয়ে থাকেন যে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেফিনেটলি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর ফলো না করে থাকলে ফেসবুক পেজ সেটাও ফলো করে দিবেন। এরপরে চলে আসে দেখতে পাচ্ছেন যে এইজ অ্যান্ড জেন্ডার, মানে আপনি আপনার যে দর্শকদেরকে কন্টেন্ট শেয়ার করছেন তারা ছেলে না মেয়ে সেটা দেখাচ্ছে, তাদের বয়স কত সেটা দেখাচ্ছে। যেমন আপনার অডিয়েন্স হচ্ছে 18 থেকে 24 বছরের 53%, আর বাকিগুলো হচ্ছে কম বেশি, এবং আপনার চ্যানেলের দর্শক হচ্ছে মেল বেশি ফিমেল কম, ফিমেল নেই যে এটা না। সো এখন যদি আপনি 18 থেকে 24 বছরের দর্শকদেরকে আমরা ধরে নিচ্ছি 18 থেকে 34, যেহেতু এই দুইটাই হচ্ছে সিগনিফিক্যান্ট, 29% এবং 53%, বাকিগুলো কম। এখন আপনি যদি কথা বলেন এবং সেই কথার মধ্যে টার্গেট করেন যে আজকের ভিডিওটি তাদের জন্য আমি তৈরি করেছি যাদের বয়স 40 থেকে 64 বছর, তাহলে আপনার এই যে সিগনিফিক্যান্ট অডিয়েন্স আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আপনার চ্যানেলের ভিডিও দেখে এই নির্দিষ্ট সময়ে, যার কারণে আপনি বুঝতে পারেন যে আপনার অডিয়েন্সরা আসলে কত বয়সের হয়ে থাকে, বাট আপনি কথা বলছেন 44 থেকে 64 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, তাহলে কি এই সিগনিফিক্যান্ট সাবস্ক্রাইবার বা অডিয়েন্স যারা আছে তারা আপনার সেই ভিডিওটা দেখবে? কখনোই দেখবে না। সুতরাং আপনার এইজ বোঝাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাকে আপনি এখান থেকে সি মোড়ে এসে আরও অ্যাডভান্সলি অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, যে কারা আপনার ভিডিও বেশি দেখছে, কাদের কাছ থেকে ওয়াচ টাইম আসছে, ভিউজ আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তো অডিয়েন্স সেকশন নিয়ে আজকের পর্বে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার অডিয়েন্সকে আরও ভালো করে বুঝতে পারবেন, কখন আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করা উচিত এবং কখন আপনার চ্যানেলে দর্শক অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন ভালো করে, আপনার চ্যানেলে আপনি আরও বেশি গ্রো আপ করতে পারবেন। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করুন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।